কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন রায়গঞ্জের কমলাবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকার ভুট্টা চাষিরা। শনিবার বিকেলে ছত্রপুর এলাকার এক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, টানা বৃষ্টির জেরে ফলন্ত ভুট্টা গাছ মাটিতে শুয়ে পড়েছে। অনেক জমিতে জল জমে থাকায় গাছ পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কৃষকদের অভিযোগ, বিঘার পর বিঘা জমির ভুট্টা ক্ষেত একই সমস্যায় আক্রান্ত। এতে বিস্তীর্ণ এলাকার বহু চাষি আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগে দিশেহারা কৃষকেরা প্রশাসনের সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। এদিন এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ভুট্টা চাষি বিনোদ বর্মন বলেন, এক মাস ধরে জল বৃষ্টি হওয়াতে মাকাই ক্ষেত, ধান ক্ষেত, পাট ক্ষেত সব শুয়ে পড়ছে। আচ্ছা, বৃষ্টির কারণে এরকম মাঠে এরকম কত জমি রয়েছে? 600 বিঘা জমি ক্ষতি হয়েছে। আপনার কতটা জমি রয়েছে? এই 4-5 বিঘা। আপনার কতটা ক্ষতি হয়েছে? 2 বিঘা। কি অবস্থায় রয়েছে? জলের মধ্যে শুয়ে আছে। এক বিঘা এই ভুট্টা ফসল করতে আপনাদের কেমন খরচা হয়? কেমন 7-8 হাজার তো হবেই। হ্যাঁ, তো এইবার কি সরকারের কিছু সাহায্য করলে ভালো হয়, মানে যে অবস্থায় রয়েছে। দাদা, আপনার নাম? নিরঞ্জন বর্মন। কি সমস্যার সম্মুখীন হচ্ছেন এবার? এই যে মাকাই, কি কারণে এই অবস্থা হলো? এই যে 1 মাস 1.5 মাস থেকে বৃষ্টি হচ্ছে। ঝড় বৃষ্টির কারণে কি ক্ষতি হয়েছে? মাকাই, পাট, ধান। এরকম এই মাঠে মোটামুটি কত বিঘা জমি রয়েছে? এরকম যে 600 বিঘা, 10,000-15,000 লাগে যায়। এইবার যে যা দেখা যাচ্ছে, এবার কি লাভ হবে মনে হচ্ছে? না, এবার লাভ হবে না, এবার মুশকিল, টাকা উঠতেই মুশকিল। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আমার প্রথম ছবি, প্রথম অর্জন।
সারা জীবনের স্মৃতি, তাই গয়নাই কিনেছিলাম। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি, এবার দেব আমার প্রিয় মানুষ। মা, ইটস yours. Now it is yours. Orient. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান। পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।